সাইয়েদনা লোকমান ছিলেন চেহারায় কালো চেহারা লোক। সারাদিন রাখালগিরি করার পরে যখন ঘরে ফিরতো, আপনারা যেমনি হাজার মানুষ এখানে এসেছেন, তার বাড়ির সামনে হাজার হাজার মানুষ বসে যেত আর তার জ্ঞান প্রজ্ঞাপূর্ণ হিকমতপূর্ণ কথাগুলো শুনত। তার মনিব, তার মালিক ভাবলো, কিরে আমি লোকমানের মালিক, আমার কাছে কেউ আসে না, আর আমার রাখাল, আমার কর্মচারীর কাছে এত মানুষ কি কথা শুনতে আসে, ওর কাছে কি আছে? লোকদেরকে জিজ্ঞেস করলো, লোকেরা বললো, আপনার এই রাখাল কোন অর্ডিনারি সাধারণ রাখাল নয়, সে একজন অসাধারণ রাখাল। তার প্রজ্ঞা, তার বুদ্ধিমত্তা, তার ইন্টেলেকচুয়াল পাওয়ার, তার নলেজ, তার উইজডম এত উচ্চাঙ্গের, এত উচ্চমানের, এরকম লোক দ্বিতীয়টা হয় না। সুবহানাল্লাহ। মনি বলে, তাই নাকি? আমার রাখালের এত জ্ঞান, আমার রাখালের এত প্রজ্ঞা, আমি নিজে জানি না। একটা কাজ করি, আমার রাখালকে একদিন একটু চেক করি। তো লোকমানকে মনিব ডেকে বলল, লোকমান, ইবনু জারির আত-তাবারি একটা তাফসীর গ্রন্থ আছে, ওই তাফসীর গ্রন্থে এই বর্ণনাটা এসেছে। লোকমানকে ডেকে বলে, ইয়া লোকমান, ইযবাহ শাতান, একটা ছাগল জবাই করো তো, ওয়া আখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন, আর জবাই করে ছাগলের দেহের সবচেয়ে দামি এবং পবিত্র দুইটা অঙ্গ কেটে নিয়ে আসো। শুনতেছেন? সাইয়েদনা লোকমান একটা ছাগল জবাই করলেন। জবাই করে ছাগলের ফাআখরাজা মিনহা আল-লিসানা ওয়াল কলব, জিহ্বাটা আর কলবটা কেটে নিয়ে আসলো। মনিব বলল, লোকমান, ইযহাব ওয়াযবাহ শাতান উখরা, আরেকটা ছাগল জবাই করো, ওয়া আখরিজ মিনহা আখবাসা মুদগাতাইন মিনহা, আরেকটা ছাগল জবাই করে এবার ছাগলের দেহের সবচেয়ে নিকৃষ্ট অপবিত্র দুইটা অঙ্গ কেটে নিয়ে আসো। সাইয়েদনা লোকমান আবার আরেকটা ছাগল জবাই করলেন, ফাআখরাজা আল-লিসানা ওয়াল কলব, আবার তিনি জিহ্বা আর কলব কেটে নিয়ে আসলেন। মনিব বলে, মা হাদা ইয়া লোকমান, ও লোকমান, এটা তুমি কি করলা? ছাগলের সবচাইতে দামি অঙ্গ, পবিত্র অঙ্গ কেটে আনতে বললাম, জিহ্বার কলব কেটে নিয়ে আসলাম। আবার আরেকটা ছাগল জবাই করে সবচাইতে নিকৃষ্ট অঙ্গ কেটে আনতে বললাম, তখনও তুমি জিহ্বার কলব কেটে নিয়ে আসলা। সাইয়েদনা লোকমান বলে, মনিব রে, জিহ্বা এমন একটা অঙ্গ, এই অঙ্গটা যদি ভালো হয়, এই অঙ্গের চেয়ে ভালো কোন অঙ্গ দেখে আর হয় না। আর এই জিহ্বাটা যদি খারাপ হয়ে যায়, জিহ্বার চেয়ে খারাপ কোন অঙ্গ মানব দেখে আর হয় না। সুবহানাল্লাহ। এই জিহ্বা দিয়ে যদি আল্লাহর জিকির করেন, এই জিহ্বা দিয়ে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, এই জিহ্বা দিয়ে যদি মানুষকে ভালো উপদেশ দেন, এই জিহ্বা দিয়ে যদি ইসলামের দাওয়াতি কাজ করেন, এই জিহ্বা দিয়ে যদি ভালো ভালো কথা বলেন, এই জিহ্বার চেয়ে ভালো অঙ্গ আর হয় নাকি? জোরে বলেন। আর এই জিহ্বা দিয়ে যদি মানুষকে গালি দেন, এই জিহ্বা দিয়ে যদি অশ্লীল গান বাজনা করেন, এই জিহ্বা দিয়ে যদি মন্দ কথা বলেন, এই জিহ্বা দিয়ে যদি গীবত করেন, চগলখুরি করেন, মিথ্যা বলেন, জিহ্বার চেয়ে খারাপ অঙ্গ আর হয় না। ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, গোলাম, এমন দামি অঙ্গ আমি আল্লাহ তোমাদের দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ বললেন, গোলাম, আমি কি তোদের চোখ দেই নাই? আমি কি তোদেরকে দুটা ঠোঁট দেই নাই? আমি কি তোদেরকে দয়া করে, মায়া করে জিহ্বা দেই নাই? জিহ্বা দিয়েছে কে? কথা বলেন। আমাদের দেহের সবচেয়ে নরম অঙ্গের নাম জিহ্বা। এত নরম, এই জিহ্বার উপর একটা চুল পড়লেও টের পাওয়া যায় কি যায় না? নরম নরম টিস্যু দিয়ে আল্লাহ জিহ্বাটাকে বানালেন। আমাদের জিহ্বার 5 স্কয়ার সেন্টিমিটারে টেস্ট বাড রয়েছে 184টা। সেই হিসাবে আমাদের এই ছোট্ট জিহ্বা দিয়ে আমরা কয়েক হাজারেরও বেশি ধরনের খাদ্যের স্বাদ আন্দাজ করতে পারি, আস্বাদন করতে পারি। সুবহানাল্লাহ।